নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে। আমার নতুন একটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, সকালে উঠে আজকে আমি সম্পূর্ণ কাজ সেরে নিয়েছি। পোছা ঝাড়ু সবই হয়ে গেছে আমার। তারপরে তোমাদের সাথে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ কি সুন্দরভাবে ঘর বাড়ি আমি পরিষ্কার করে নিয়েছি। এত সুন্দর কষ্ট করে বাড়ি বানানো হয়েছে, তারপরে যদি ঘর বাড়ি নোংরা করে রেখে দিই কেমন একটা লাগে, তাই না? যাদের বাড়িঘর থাকে না তারাই বোঝে যে নিজের বাড়ি না থাকলে যে কতটা কষ্ট হয়। সেই দিন আমি পার করে এসেছি। আপাতত এখন ভালোই আছি, আমরা সবাই ভালো আছি। তো আমি যতটা পারি চেষ্টা করি যে সুন্দরভাবে গুছিয়ে রাখার। জানো তো, আমি যখন আমার বিয়ের পর যখন ফার্স্ট আমার মৌ হয়, তখন আমার ফার্স্ট একটা জায়গা নেওয়া হয়। মৌ হওয়ার পরেই মৌ হয়েছে তার ৬-৭ দিন পরে ওই একটা জায়গা নেওয়া হয়, কিন্তু জায়গাটা নেওয়ার কোনো কথাই ছিল না। আমি মনে করি আমার মৌ, আমার মাহি দুজনেই আমার লক্ষ্মী। কারণ কি, যখন মৌ হয়েছে তখনও একটা জায়গা নেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে, আবার যখন মাহি হয়েছে তখনও একটা জায়গা নেওয়া হয়েছে। কারণ আমি মনে করি কি বলো তো, মেয়েরাই সত্যিই লক্ষ্মী। আমার ঘরে দুটো লক্ষ্মী আছে। মেয়ে মানেই লক্ষ্মী, তাই না? কপাল করলে মেয়ে পাওয়া যায়। অনেকের তো আছে ছেলে বাড়িতে, মেয়ে নেই, কিন্তু আমার তো দুটো মেয়ে, তবু আমি কিছু মনে করি না, কারণ আমি মেয়ে খুব পছন্দ করি, ভালোবাসি খুব। আমি যখন ফার্স্ট প্রেগনেন্ট ছিলাম তখন আমি মনে মনে শুধু এটাই চাইতাম যেন আমার মেয়ে হয় একটা, আমার যেন একটা মেয়ে হয়। তো ভগবান সত্যি আমাকে দুটো মেয়ে দিয়েছে, আমার তো কোনো আফসোস নেই। মেয়েরাই সত্যি ঘরের লক্ষ্মী। মেয়েদেরকে ভালো করে মানুষ করলে ওরাই তো ছেলের কাজ করবে, তাই না? অনেকে তো আছো, অনেকের বাড়িতে আছে না যে মেয়ে হলে অনেক রকম বলে যে মেয়েদেরকে যেন কেমন নজরে দেখে, কিন্তু আমার তেমনটা নাই। তোমাদের দাদা ভাইয়েরও তেমনটা কোনো মনে হয় না, কিন্তু আমার মৌকি চেয়েছিল যে আমার একটা ভাই হোক। কারণ কি বলো তো, যে ভাই ফোটার সময় ফোঁটা দেওয়া, রাখি পূর্ণিমাতে রাখি পরানো, এইগুলো করার জন্য ভাই চেয়েছিল একটা। তো ওর তো ভাই হয়নি, তো কিছু করার নেই, তো কি আছে, ওর তো ভাই আছে, তাই না? মামার ছেলে যেটা কৃষাণুবাবু, ওকে দেবে, কোনো ব্যাপার না। আগে যখন ও ফার্স্ট যখন শোনে যে ওর বোন হয়েছে, তখন একটু রাগ করলেও পরে কিন্তু ওকে খুব ভালোবাসে। যাই হোক, আমার দুটো মেয়ে, আমার মেয়ে নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো ভালোই আছি আমরা সবাই। তো দেখো, তোমাদের সাথে আজকে অনেক বকবক করে দিলাম। তো যাই হোক, এই দেখো আজকে পুরো কাজকর্ম সেরে নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম আজকে। তারপরে কি বলো তো, আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল করব আর আলু পটলের একটা তরকারি করব। ওই জন্য সব কিছু রেডি করে হাতের কাছে নিয়েছি। আর কি বলো তো, হাতের কাছে সব কিছু রেডি থাকলে না খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায় আর কি। তো আলু পটলটা কেটে ধুয়ে নিয়েছি। আর পটলের বীজ থাকলে না সেই ভালো লাগে না মুখে বাঁধলে। ওই জন্য পটলের বীজগুলো না যখন আমি সবজিটা কাটছিলাম তখনই ফেলে দিয়েছি। তাহলে না ভালো লাগে, আমারও ভালো লাগে না, মৌ তো খাই না। তো দেখো, এবার তেলের উপর একটু পাঁচফোড়ন দিলাম আর লঙ্কা ওর মধ্যেই দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি এটাই বেশি খাই আমরা, চিকেন মাছ সব কিছুতেই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। কারণ তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে ও খায় না, তো তো খেতে খেতে আমাদেরও অভ্যেস হয়ে গেছে। তো আলু পটল তো ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, তার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিলে কালারটাও খুব সুন্দর আসে, আবার খেতেও বেশ একটু টকটক হয়, বেশ ভালো লাগে। তো এখন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, তো একটু ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর জল ঢেলে দেব। এই দেখো জলটা ঢেলে দিয়েছি, এখন ভালোভাবে সেদ্ধ হোক। আর এই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে এখন।
তারপরে এইদিকে তরকারিটা নামিয়ে নিয়ে আবার কি করেছি, তেল দিয়েছি মাছগুলো ভাজতে। তো একবারে সব মাছ আমি দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো কতবারে দেব, ওই জন্য একবারে সব মাছ দিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাজার সময় একটু অসুবিধা হলেও আমি ঠিকঠাক করে ভেজে নিয়েছি, মানে বারবার একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজেছি। মাছ আবার কাঁচা থাকলে না একটুও ভালো লাগে না, কেমন যেন গন্ধ করে। এমনিতে তো আমি মাছটা খুবই কম খাই, তার মধ্যে আবার যদি এরকম গন্ধ করে তাহলে তো আমি আর খেতেই পারবো না। ওই জন্য আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের ঝোলটা করে নেব, তারপরে রান্না আমার কমপ্লিট। আর কি বলো তো, টমেটো, আদা আর লঙ্কা আর জিরে পেস্ট করে দিয়েছি। তো এই দেখো, তো এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে এটাকে একটু ঝোল ঝোল করব, কারণ আমার না একটু মাছের একটু হালকা পাতলা ঝোল হলে খেতে বেশি ভালো লাগে লেবু দিয়ে। তো যাই হোক, একটু হালকা করে ঝোল করব। মশলাটা সুন্দরভাবে কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, এবার জলটা ঢেলে দিলাম। যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেবো। এই দেখো, তো মাছগুলো দিয়ে দিলাম আমার। এবার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর মানে এই দিকে দেখো কি করছে মৌ আর মাহি। মৌ তো সারাক্ষণ আমার কাছেই থাকো দেখো, আর এই দেখো এখন দুই বোনের ভালোবাসা চলছে, গলা জড়িয়ে ধরেছে দেখো কেমন। আর দেখো, বুঝতে পারছো, এইভাবে আছে বলে, না হলে মৌকে যে কিভাবে মারে তোমাদের কি বলবো। ওকে যেমনভাবে শুয়ে থাকলেও মারবে, যখনই দেখে আর রাগ হয়ে গেলে তো খুবই মারে মৌকে। ওই দেখো মৌর সাথে কেমন করছে দেখো, প্রচুর বদমাশ হয়েছে জানো তো। ওই দেখো বলছে আমাকে একটু ভালোবেসে দে, তো এই জন্য ভালোবাসে দিচ্ছে। তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল, আলু পটলের তরকারি আর ভাত। তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? তো এবার মৌকে বেড়ে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিয়েছি। তারপরে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে বাকি যা কাজ আছে সেগুলো করে নেব। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই।